ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়তে বন্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে রাখলে রোজা, মাপ হবে তোর পাপেরি বোঝা। এই মাসেতে রাখলে রোজা, মাপ হবে তোর পাপেরি বোঝা। মাসুম শিশুর মতো খোদা করবে তোমায় জীবন দান। ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরাই রমজান। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভি খুশবু সমান। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভি খুশবু সমান। তাই তো এদের আদর এত দিলেন পাক রহমান। ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরাই রমজান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের চেয়ে সেরা ঘুচায় মনের দুঃখ ভার। এই রাতেরই উপাসনা খোদার প্রিয় নজরানা। এই রাতেরই উপাসনা খোদার প্রিয় নজরানা। এই রাতেতে নবীর পরে নাজিল হলো পাক কোরআন। ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরাই রমজান। জান্নাতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা। রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই খোদার রোজাদার। ইসলামেরি সৌদা নিয়ে আসে ধরাই রমজান। ভোরের আগে নিয়তে বন্ধ
মুসলমান। সুনাম ধন্য সভাপতির মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত দিনের ওলামায়ে কেরাম, সামনের বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, অনতি দূরের পর্দার আড়ালের অবলা সরলা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম এই রাত্রিতে আল্লাহ তাআলার প্রশংসা করি, সকলেই অন্তর থেকে মনের মণিকোঠা থেকে উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরেই তার বিশ্ব নবী, আখির নবী, রহমাতুল লিল আলামিন, সরওয়ারে আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 2 দিন ব্যাপী তাবলীগী জালসা, তার আজকে শেষ দিন। একটা এত সুন্দর প্রোগ্রাম, খুব দামি প্রোগ্রাম। এই প্রোগ্রামের পিছনে বহু খরচ করা লেগেছে, বহু মানুষের টাইম নষ্ট হয়েছে। এত মনোরম প্রোগ্রাম হওয়ার পরেও মানুষ মেলাতে, পাড়ার আনাচে কানাচে বসে সময় কাটাচ্ছে। আমি তো বলবো যে সমস্ত দোকানগুলো আছে, এখন দোকানগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত। আর যে সকল ভাইরা যেখানে সেখানে সময় কাটাচ্ছেন, আর সময়টাকে অপচয় না করে একটু মাহফিলে আসুন, কিছু নেকি অর্জন করুন। আর আমার মা বোনদেরকে বলবো যে বাড়িতে আপনারা ডেলি চিৎকার করছেন, আজকের দিন কমসে কম মুখটাকে বন্ধ রাখেন। বাড়িতে কত কথা বলছেন। আজকে গ্রামের এতগুলো মহিলা এক জায়গায় সমবেত হয়েছেন, এটা আপনাদের আনন্দের বিষয়, এটা আপনাদের খুশির বিষয় যে এক জায়গায় আপনারা সমবেত হতে পেরেছেন। তার সাথে সাথে আপনাদের খুব প্রচেষ্টায়, আপনাদের মেহনতে এবং আমার পুরুষ ভাইজানদের সহযোগিতায় এরকম একটা প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন। তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে আপনারা কথাগুলো শুনবেন, শোনার সাথে সাথে বাস্তবে রূপ দেবেন, আমল করবেন। ইনশাআল্লাহ জীবন ধন্য হবে, জীবন সাকসেস হবে, জান্নাতি জীবন হবে। এই আপনাদের জন্য আমি দোয়াটুকু রাখছি। আল্লাহ তাআলা যেন আপনাদের শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইজান, আমি কিছু কথা আলোচনা করব মনে করে কোরআন পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি এত সুন্দরভাবে সারা দুনিয়াটাকে সাজিয়েছেন। সৃষ্টিকুলকে কত সুন্দর করে তিনি সাজালেন। আবার দেখেন, আপনি তার সৃষ্টিকুল দেখলে আশ্চর্য হবেন যে এইরকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অবাক হবেন। এখনো 2 চোখ দিয়ে আমরা দেখিনি যে আমার আপনার সৃষ্টিকর্তা কে। না দেখলেও
পৃথিবীতে এমন কিছু জিনিস আছে আল্লাহ তাআলার দেওয়া, যে নিদর্শনগুলি আছে, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি কি আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। আল্লাহ যাকে নাক দেয়নি তবুও শ্বাস নিতে পারে, আল্লাহ যাকে চোখ দেয়নি তবুও দেখতে পারে, চলতে পারে, পা দেয়নি তবুও হাঁটতে পারে, হাত দেয়নি তবুও কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে কত সুন্দর করে তিনি তুলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা আপনার আমার আছেন। ভাবতেও অবাক লাগবে। আমি পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কিছু মানুষকে, কিছু জিনকে জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই লোকগুলো কারা? ওই বান্দাগুলো কে যার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন? তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের বিবেক থাকা সত্ত্বেও, তাদের জ্ঞান থাকার পরেও সেই জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তার ব্যাপারে ভাবে না। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে দুনিয়াটাকে সৃষ্টি করলেন, তথাপি মানুষ তার সৃষ্টি জগৎটাকে দেখে যে আল্লাহ একজন আছেন, এই রকম তারা আল্লাহ তাআলাকে চিনতে পারছেন না। পৃথিবীতে অনেক মানুষ আছে দেখার পরেও আল্লাহ কোনো জিনিস নেই, সৃষ্টিকর্তা বলে কোনো জিনিস নেই। এই জন্য আমরা বহুত্ববাদের পূজারী, আমরা একত্ববাদের পূজারী না। আমরা আল্লাহ তাআলার ইবাদত কজন করি? বেশিরভাগই আমরা আল্লাহ তাআলার বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন কি, তাদেরকে জ্ঞান দিলাম, বোধ শক্তি দিলাম, তাদেরকে বুঝার ক্ষমতা দিলাম, তারপরেও তারা বুঝলো না, তারা জানলো না, তারা বিবেক খাটালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত লোককে আমি জাহান্নামে দেব, ওই ধরনের লোককে জাহান্নামে দেব। আপনি দেখেন আল্লাহর সৃষ্টিকুলটাকে দেখেন যে কিভাবে তৈরি করেছে, আপনি আশ্চর্য যাবেন। একটা পাখি, যেই পাখিটা আমরা পাখি জানলেও পাখিটা উড়তে জানে না, পাখি উড়তে জানে না। আবার ফের জানেন, পাখির ভিতরে সবচাইতে তার দেহটা বৃহৎ, সবচাইতে বড়। ও যখন ডিম দেয় মোটামুটি 25 থেকে 30টা ডিম দেয়। এমন একটা পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে 25 থেকে 30টা ডিম দেয়। পাখিটার নাম আমরা জানি, ওর নাম হলো উট পাখি। এই উট পাখি একে কে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি শিখালো, আল্লাহ তাআলা তাকে কিভাবে জ্ঞান দিল, সেই ডিমগুলোকে 3টা ভাগ করে দেয়। একটা ভাগ রোদ্রে তাপে রেখে দেয়, একটা ভাগ মাটির তলে রাখে, আর একটা ভাগ সে নিজের পেটের নিচে করে রেখে ওতে থেকে বাচ্চা ফোটায়। বলেন মানুষের চাইতে বুদ্ধি তার কি কম? নিজের ডিমগুলোকে 3 ভাগ করতে হবে, এত দূর ব্রেন তার পৌঁছে গেল। আর মানুষকে আল্লাহ সবচাইতে আশরাফ বানালেন, সবচাইতে ভালো উত্তম মখলুক বানালেন, আর এর দিমাগ পৌঁছাচ্ছে না আল্লাহর কাছে। সারা পৃথিবীর জিনিস আমরা দেখতে পাই,
তারপরেও আমাদের মানুষের ভিতরে নাস্তিক, মানুষের ভিতরে এমন লোক যেই লোকগুলোকে আমরা আল্লাহ, যেই লোকগুলো আল্লাহ তাআলাকে চিনতে পারে না। আমরা সৃষ্টি জগৎকে দেখতে পাই, কত রকম ফুল দেখি, ফুল দেখার পরে আল্লাহর প্রশংসা করি, ইস আল্লাহ কত সুন্দর ফুল বানালে, আল্লাহ কত সুন্দর নারী বানালে, আল্লাহ কত সুন্দর পুরুষ বানালে, সব বলি, বলার পরেও আল্লাহর ইবাদত করি না। সব বলার পরেও আল্লাহর সামনে মাথা ঝুঁকাই না, আল্লাহর ইবাদত আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা পাখিকে এত জ্ঞান দিলেন যে 3 ভাগ করে দিয়ে একটা ভাগ রোদ্রের তাপে রেখে দেয়, একটা ভাগ মাটির তলে রেখে দেয়, আর একটা ভাগের উপরে বসে থেকে থেকে তাপ দিয়ে দিয়ে সেই ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে যখন তার সময় হয়। এই কুদরতি শিক্ষা, এত সুন্দর শিক্ষা আমার আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা সেই পাখিকে দান করলেন। কেন 3 ভাগ করলেন একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা শুধু মানুষকেই বুদ্ধি দিয়েছে তা না, তার সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিচালনা করেন। আপনি একটা সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে উত্তম মাখলুক বলে আপনি বেশি চিন্তা ভাবনা করতে পারবেন। এই উট পাখিটার বাচ্চাগুলো যখন ফুটে আসে, আমার মায়েরা যখন আমরা মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসলাম, মা জানে যে এখন যদি আমি তার মুখে ভাত দিই তাহলে তার কণ্ঠে এসে আটকে আমার বাচ্চাটা মারা যাবে বলে মা তখন নিজের বুকের দুধ না হলেও দোকান থেকে কিনে এসে পানি দিয়ে ঘুলিয়ে সেই বাচ্চাকে তরল করে তার মুখে তুলে দেয়, যাতে করে তার কণ্ঠলানি বন্ধ না হয়ে ছেলেটা মারা না যায়। মা যেমন সবচাইতে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা মাখলুক সবচাইতে উত্তম মাখলুক বানালেন মানুষকে, মা এই বুদ্ধিটুকু তিনি খাটিয়ে ছেলেকে লালিত পালিত করে তুললেন। বড় হলো ছেলে, মায়ের কাছ থেকে এই খাবার পেয়ে একটা পাখি কি করে সেই বুদ্ধিটা পেয়ে গেল দেখেন। যখনই বাচ্চাটা দুনিয়ায় আসলো ডিমের ভেতর থেকে, ওপরের সূর্যের তাপ পাওয়া ডিমগুলোকে ঠোঁট দিয়ে ভেঙে তার ভিতরে যে সমস্ত তরল পদার্থ, এই তরল পদার্থগুলো তার খাবারের জন্য সুন্দর ব্যবস্থা করে দিলে, মা তার ঠোঁট দিয়ে ভেঙে ওই বাচ্চার সামনে যখন তরল জিনিসগুলো বেরিয়ে বেরিয়ে আসছে, এই বাচ্চাগুলো সেখান থেকে আহার করছে, খাচ্ছে। এবার খেলো, আস্তে আস্তে বড় হলো। কেন বাচ্চা অবস্থায় তাকে ওই রকম লিকুইড দিতে হবে, এই জ্ঞান উট পাখির ভিতরে। এবার যখন বাচ্চাগুলো একটু সবল হলো, মা যেমন ভাতটাকে নরম করে মিজে মিজে ছেলের মুখে তুলে দেয়, ছেলে একটু যদি ভাতটা খায় তার শরীরটায় পুষ্টি আসবে, ছেলেটার শরীরে শক্তি আসবে। এই উট পাখিও করলো কি, মাটির তলে যে সমস্ত ডিমগুলো ছিল ঠোঁট দিয়ে ভেঙে দিল। এই ডিমের যে রসগুলো বেরিয়ে বেরিয়ে পড়ছে, সেই রসগুলো খাওয়ার জন্য হয়তো ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ এখানে আসছে। তখন এই বাচ্চা কীট পতঙ্গগুলো আস্তে আস্তে খেয়ে নিজের শরীরটাতে পুষ্টি যোগাবার জন্য সেটা খেয়ে নিচ্ছে। কি বুদ্ধি আল্লাহ তাআলা দিলেন! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ও বান্দা আমি তোমাকে জ্ঞান দিলাম, তুমি জ্ঞান পাওয়ার পরেও আমার ব্যাপারে তুমি সেই জ্ঞানটাকে খাটালে না। আল্লাহ বলছেন ওই রকম জ্ঞানওয়ালা মানুষকে যে আমার ব্যাপারে চিন্তা ভাবনা করলো না, আমার ব্যাপারে গবেষণা করলো না, ওই লোকগুলোর জন্য আমি জাহান্নাম রেখেছি, তাদেরকে জাহান্নামে দেব। ভাবতে অবাক লাগবে। শুধু তাই না, আমার আল্লাহ তিনি কত মহান, তিনি কত ক্ষমতাবান। শোনেন, সূরা রহমানে আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটা লোহিত সমুদ্র এবং একটা ভূমধ্য সমুদ্র, যেই একটা সমুদ্রের পানি মিষ্টি পানি, সুস্বাদু পানি, আর একটা সমুদ্রের পানি লবণাক্ত পানি। দুটোর ভিতরে কোনো রকম পর্দা দেওয়া নেই, দুই সমুদ্রের ভিতরে কোনো রকম অন্তরাল নেই। তথাপি এই পানিও চলছে, এই সমুদ্রের পানিও চলছে, দুই সমুদ্রের পানি পাশাপাশি চলছে। তথাপি লবণাক্ত পানি মিষ্ট পানির সাথে, মিষ্টি পানির সাথে কোনো রকম মেল হয় না। ও আপনার জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই লোহিত পানি আপনার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে এই কথাটা বলে দিচ্ছে পরিষ্কার করে, বান্দারে ও বান্দি আমার শুনে নাও, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তার ভিতরে কোনো প্রাচীর নেই, কোনো পর্দা নেই, কোন রকম আড়াল নেই। তবু দেখেন ওই সমুদ্রের সাথে এই সমুদ্রের পানির কোনো মেল হয় না। আল্লাহ তাআলা এমন একটা কুদরতি প্রাচীর দিয়েছেন যে প্রাচীরটা আপনার নজরে পড়ে না, আমার নজরে পড়ে না। পানি, ওই পানির সাথে এই পানির কোনো মেল হয় না। কত বড় তিনি সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার ব্যাপারে বহু মানুষ, যে মানুষগুলো জ্ঞান পাওয়ার পরেও চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার এই রকম জ্ঞানকে আমি, তুমি যে জ্ঞান খাটালে না আমার জন্য, তোমাকে আমি জাহান্নামে দেব, তুমি জাহান্নামের অতল তলে যাবে। যে সমস্ত নারীরা আল্লাহ তাআলার জ্ঞান পাওয়ার পরেও আল্লাহ তাআলাকে চিনে না, যেমন একজন মহিলা যার নাম হলো তাসলিমা নাসরিন। দেখেন একজন মহিলা, কত নোংরা মহিলা, কত খারাপ চরিত্রের মহিলা। এ আবার বলে নবীর ব্যাপারে কালেমা লিপ্ত করে, নবীর ব্যাপারে বলে, ইসলামের ব্যাপারে বলে। একজন মহিলা হয়ে, মুসলমান ঘরের মহিলা হয়ে তার মুখের ভাষাটা দেখেন, কতগুলো বই লিখেছে। বইগুলো আপনি স্টাডি করেন, বুঝতে পারবেন মহিলাটা এত জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার পরেও আল্লাহ তাআলাকে চিনতে পারলো না। আল্লাহ বলছেন, তাসলিমা নাসরিন রে, ও মহিলা, ও পুরুষ সালমান রুশদি, তুমি শুনে নাও, তোমাকে আমি জাহান্নামে দেব। তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান দিয়ে আমার ব্যাপারে ভাবলে না। তাসলিমা নাসরিন, তুমি একজন মহিলা হয়ে তোমাকে আমি এত সম্মান দিয়েছিলাম। একজন মহিলার যে সম্মান, আগে যে সম্মান ছিল না, মহিলাদেরকে মাটিতে গেড়ে দেওয়া হতো, কিন্তু সেই জায়গা থেকে তোমাদেরকে তুলে এনে আমি সম্মানের আসনে বসালাম তাসলিমা। কিন্তু তুমি আমার ব্যাপারে চিন্তা ভাবনা করলে না। নবীর ব্যাপারে, যেই নবীকে আমি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসবে, এই জন্য আমি যুগে যুগে কালে কালে নবী পয়গম্বর পাঠিয়েছি। এই সমস্ত নবীদের ব্যাপারে তুমি কিলকাল করেছো, কলেমা লিপ্ত করেছো, কত রকম ব্যঙ্গ করেছো, পরিহাসের পাত্র নবীকে বানিয়েছো। ও মহিলা শুনে নাও, নারী শুনে নাও, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরে তোমাকে জ্ঞান দিলাম, জ্ঞানটা খাটালে না। তুমি কি বোকা? তুমি কি বুঝো না? তোমাকে এইরকম জ্ঞান আমি দেইনি না। তোমার জ্ঞান আছে, জ্ঞান পাওয়ার পরেও তুমি জ্ঞানটাকে খাটাও না। শোনো, তুমি জাহান্নামে দিতে আমার অসুবিধা হবে না, তুমি জাহান্নামে যাবে। আজকেও যদি আমার ঘরের নারী দিন থেকে মুখকে ফিরিয়ে নেয়, শরিয়ত থেকে মুখকে ফিরিয়ে নেয়, নামাজ থেকে যদি মুখকে ফিরিয়ে নেয়, দিন থেকে মহিলারা যদি দূরে চলে যায়, মহিলা শুনে নাও, এই কপালে আল্লাহ তাআলা জান্নাত খানা আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাত খানা আমার কপালে লোভে না। যেহেতু আমি নামাজ তার করেছি, আমি দিন থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে আমি দূরে সরে গেছি, এই জন্য মহিলা তোমার জন্য, মহিলার জন্য সেই মডেল নয় তাসলিমা নাসরিন, একজন পুরুষের জন্য মডেল নয় সালমান রুশদি, একজন পুরুষের জন্য মডেল হলো কে?
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দারে ও বান্দে আমার শুনে নাও, তোমাদের জন্য আমি মডেল করে পাঠালাম এমন একজন নবীকে, যেই নবী আমিনার ঘরে আমিনার মানে পুরুষ জন্ম নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তিনি আমাদের মডেল, তিনি হলেন আমাদের মডেল। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলার নবী আমাদের জন্য উত্তম মডেল। নবীকে দেখে আমাদের জীবন যাপন করতে হবে, নবীকে দেখে আমাদের জীবনটাকে সেই রাস্তায় নিয়ে যেতে হবে, ওই চাকার উপরে উঠে দিতে হবে। ইনশাআল্লাহ আমাদের জীবন গিয়ে জান্নাতুল ফেরদাউসে গিয়ে দাঁড়াবে। জ্ঞান পেলাম কিন্তু খাটালাম না। আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলছেন এমন একটা সেই নদী পানি বইছে কোন রকম মিল নেই। এই সমস্ত জিনিস দেখে আল্লাহ তাআলাকে জানতে হয় যে আল্লাহ তাআলা তিনি একজন সৃষ্টিকর্তা। আমি যাব আপনাদেরকে সামনে নিয়ে, কিন্তু আরো একটু ভূমিকার ছলে নিয়ে যায়, একটু আপনাদেরকে নিয়ে যায়। আপনাদের এই এলাকায় বহু মানুষ মৌমাছির ব্যবসা করে, মৌমাছি মধুর ব্যবসা করেন। অনেকগুলো মৌমাছি রাখার জন্য বাক্সগুলো রাখা আছে। কোনদিন দেখেছেন যে ওই বাক্সের মৌমাছি গিয়ে ওই বাক্সে ঢুকে গেছে? জি, যারা এই কারবার করেন, যারা মৌমাছির ব্যবসা করেন, মৌমাছি নিয়ে যান, আপনারা বেশি জানবেন। একটা এই বাক্সের মৌমাছি, যারা কর্মিক মৌমাছি, অন্য বাক্সে ঢুকতে পারবে না। গেটম্যান দাঁড়িয়ে আছে, যদি ওই বাক্সে যায়, ওই বাক্সে গেলেই যারা গার্ড একদম দাঁড়িয়ে আছে, আসলেই তাকে একদম তার উপরে অ্যাটাক হবে। একটা মৌমাছির যদি এরকম হয়, অ্যাটাক হয়, এই জ্ঞান কে দিয়েছে বলেন? যে সিপাহীর মতো দাঁড়িয়ে থাকতে হবে? আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছেন।